যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, আরো অসংখ্য যুদ্ধ তিনি পরিচালনা করেছেন। বুঝলাম না ভাই, এখনই ছেড়ে দিব? জি 10-এ, তাহলে একটু আগেই দিতেন আমাকে স্লিপটা, ভালো হতো। আল্লাহর আইন মান্য করবে না, ওদের কোথাও শান্তি পাওয়া যাবে? এ জোরে বলেন, শান্তি পাওয়া যাবে? আজকে বলেন তো, আমাদের দেশে কি আল্লাহর আইন আছে? জোরে বলেন, আছে? আল্লাহর আইন নাই। আল্লাহর আইন না থাকার কারণে কোথাও জীবনের সিকিউরিটি নাই, নিরাপত্তা নাই, শান্তিও নাই। দ্রব্যমূল্যের দাম বেশি, এরপরে জিনিসপত্রের দাম বেশি, জীবনের কোনো মূল্য নাই। যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় জীবনটা শেষ হতে পারে। আমার প্রিয় বাবাজিরা, তাহলে যেই সমাজের মধ্যে আল্লাহর আইন থাকবে না, ওই সমাজের মধ্যে কোনো ধরনের শান্তি থাকতে পারে? জোরে বলেন, শান্তি থাকতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়ে দিচ্ছেন, যেই দলের কর্মসূচির মধ্যে কোরআনের কোনো কর্মসূচি থাকবে না, যেই দলের কর্মসূচির মধ্যে আল্লাহর জমিনে দিন কায়েম করার কোনো কর্মসূচি থাকবে না, এরা হলো শয়তানের দল। আল্লাহ নিজেই বলছেন, উলাইকা হিজবুশ শাইতান, ওরা হচ্ছে শয়তানের দল। আর মনে রাখবেন, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, যারা শয়তানের দল হবে ওরা কোনোদিন সফল হতে পারবে? জোরে বলেন, সফল হতে পারবে? পারবে না। এক বাক্যে আমরা বুঝে নিলাম, শয়তানের দল হলো তারা যাদের কর্মসূচির মধ্যে কোরআন নাই। কতক্ষণ ঠিক কিনা? কোরআন যাদের কর্মসূচির মধ্যে নাই, ওটা হলো শয়তানের দল। এবার প্রশ্ন, শয়তানের দলে কি কোনো একজন মুমিন থাকতে পারে? জোরে বলেন, পারে? কখনোই থাকতে পারে না। এবার আসুন, আল্লাহর দলের পরিচয় কি? বিস্তারিত বিবরণ দেওয়ার মোটের সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার 22 নম্বর আয়াতের মধ্যে খুব সংক্ষেপে বলছি, তিনি বলে দিয়েছেন, উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। ওরাই হচ্ছে সফল কাম, ওরা হলো আল্লাহর দল। যারা আল্লাহর দল হবে তারা হলো সফল কাম। এই আয়াতটা যে সূরা মুজাদালার 22 নম্বর আয়াত, এই আয়াতটার প্রেক্ষাপটটা অনেক বড়। এক সাহাবীর শানে এই আয়াতে কারিমাটা নাজিল হয়েছে। একজন সাহাবী বদরের যুদ্ধে গেছেন, তিনি তার বাপকে হত্যা করেছেন। এই সাহাবীর পরিচয়টা বাপের পরিচয় দিয়ে দেওয়া হয় নাই, দেওয়া হয়েছে দাদার পরিচয় দেওয়া। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক পক্ষে মুসলমানদের পক্ষে বদরের যুদ্ধে, তিনি এক পক্ষে, তার বাবা হচ্ছে কাফেরের পক্ষে। এই সন্তান বাপকে হত্যা করেছে, তারপরে ইসলাম, বাপের মহব্বত ভালোবাসা তার অন্তরের মধ্যে থাকার পরেও শুধুমাত্র ইসলাম গ্রহণ না করার কারণে, কাফের হওয়ার কারণে তাকে হত্যা করে দিয়েছে। যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, আরো অসংখ্য যুদ্ধ তিনি পরিচালনা করেছেন। বুঝলাম না ভাই, এখনই ছেড়ে দিব? জি 10-এ, তাহলে একটু আগেই দিতেন আমাকে স্লিপটা, ভালো হতো।